তুমি কি বলতে পারো কেন তোমার জন্য আজ আমার মন এত চঞ্চল? কি বলবে না? আর বলবো না কেন তোমার জন্য আজ আমার এত মায়া? কেন তোমাকে ছেড়ে আমি দূরে সরে রাখতে পারি না? জানি না, জানি তো তুমি আমার কোনো কথার উত্তর দিবে না। আরে জানো, বাবাটাও না কেমন, তার শ্রীমতী কন্যার জন্য একটিবারও ভাবে না। জানো, সে কিন্তু বুঝতেও পারছে না কোথায় আমার একটা বিবাহর ব্যবস্থা করবে, তারও কোনো খবর নেই। ইস, এইভাবে ছবি দেখে আমার মনে কি আর শান্তি আনা যায়? যাকে সেসব কথা, কিছুই যখন হচ্ছে না, তার চেয়ে বড় তোমাকে নিয়ে আমি একটা গানই গাই। শ্যামের বাঁশি বাজলো নয়নমালা তোর সুরের সাথে সুর মিলে একটু তাল পাকাচ্ছিলাম। কি বললে? আমি অসভ্য? আজ এই আনন্দের দিনে একটু আনন্দ করছি বলে আমি অসভ্য হয়ে গেলাম? যাক, তাহলে যে বলছি না
বলবো না, না বলবো না। আরে কি বলবো না? বলো না, বলো। তোর খুশির জন্য, তোর খুশির সংবাদ। আমার খুশির সংবাদ, আমার লক্ষ্মী দাদা, বলো কি খুশির না সংবাদ? না 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 বলবো না, দাদা, তা হয় না। তাহলে কিন্তু তোমার আগে আমার ছাড়ছি না দাদা। তার আগে বল আমি অসভ্য নই। ঠিক আছে মা, আমি বলছি তুমি অসভ্য নও, তুমি আমার লক্ষ্মী দাদা। এবার বলো কি খুশির সংবাদ? কি খুশি? রাধার প্রেমে শ্যামকে শক্ত করে বাধার ব্যবস্থা একটা হয়ে গেছে। কি সব বলছো দাদা? কিসের শ্যাম আর কিসের বাধা? আমি তো এর কিছু বুঝতে পারছি না। হা 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 হা। আরে হাসছো কেন? এত সহজ কথাটিও তুই বুঝতে পারলি না? বুক আমি মানে তোর সাথে চঞ্চল কুমারের বিয়ের কথাটা মহারাজ বাবার সাথে আজ পাকাপাকি করে ফেলেছি। বলো দাদা। শোনো, বলছো কি তুমি কি নিজ দ্বারা শুনেছো? তাহলে তুমি বলছি কি? আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে, আচ্ছা। কি হলো? বিয়ে সংবাদ শুনে কোন জবনে ছুটে চলে যাচ্ছ? আমায় মিষ্টি খাবে না বোন? কেন? এত পরিশ্রম করে রাজার পুত্র হওয়ার সংবাদটা নিয়ে এলাম, আর তুই আমাকে মিষ্টি খাওয়াবি না? একেই বলে নিজেরকে পরের উপকার করতে নেই। ও গানটা কি তুমি সাধে বলেছো দাদা? আমি রাজার পুত্রবধূ হয়ে তুমি যে হবে রাজসম্পত্তি, এর থেকে বেশি খাওয়া যে কম। হ্যাঁ, হ্যাঁ, কি বললি? আমি হব এই রাজপুত্রের সম্বন্ধে? এই এতটা তো ভেবে দেখিনি। তাহলে তো দাঁড়িয়ে থাকা যায় না। এর সুব্যবস্থা যে আমার করতে হয়, বাবাকে একটা প্রণাম দিয়ে আসি। ইস তারানি যখন এসে সুগন্ধ চাল করো। ও শুনো, তারানি বলে গেল আজ নাকি তোমার সঙ্গে আমার
হ্যালো আরে ছাড়ো না, আরে ছাড়ো না। ও মা, তুমি? আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না। তাই যদি হবে তাহলে তোমার কাছ থেকে আজ আমি দূরে থাকবো কেন? আর আমাদের এই লুকোচুরি খেলা এই কোনোদিন কি আর অবসান হবে না কুমার? কুমার সত্যি বলছো? কুমার কি সত্যি বলছো?
কি করে বলবো তোমার আমি ভালোবাসি। এই কুমার, তুমি ভালোবেসে কোনোদিন আমাকে ফাঁকি দেবে না তো? সত্যি বলো। দিন সত্যি। সারা দুনিয়া হবে দুশ্মন, আমি হব খুশি। কি করে বলবো তোমায় আমি ভালোবাসি। ও আমি ভালোবাসি। এসো কুমার। বিদায়।
বিদায়। হ্যালো, সত্যি সত্যি আজ আমাদের ভালোবাসা সার্থক। এত সহজে সব কিছু ফয়সালা হয়ে যাবে তা যে আমি কোনোদিন ভাবতেও পারিনি। আমাকেও একটা ফয়সালা করতে হবে। কিসের ফয়সালা রঘুপতি? তোমার আমার বিয়ের ফয়সালা। তোমার সঙ্গে? হ্যাঁ নয়নমালা, এবার বলো তুমি আমাকে বিয়ে করতে রাজি কিনা? নয়নমালা প্রশ্নের জবাব একবারই দেয়, দ্বিতীয়বার দেয় না। তাই নাকি? শোনো রঘুপতি, আমার বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে। কে সেই বীর পুরুষ যে কিনা নয়নমালাকে এই রঘুপতির হৃদয় থেকে কেড়ে নিতে চায়? রাজপুত্র চঞ্চল কুমার। অসম্ভব! তোমাকে পাবার জন্য প্রয়োজন হলে ওই সমস্ত নাগপুরের আকাশ বাতাস কাঁপিয়ে তুলবো। প্রয়োজন হলে সমস্ত রাজপ্রাসাদটা আমি ভেঙে চুরে চুরমার করে দেবো, তবু কাউকে দেব না তোমাকে আমার কাছ থেকে চিনিয়ে নিতে পারে। তার পূর্বে তোমাকে হয়তো এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে শয়তান। নয়নমালা, তুমিও জেনে রেখো এই রঘুপতির চোখ একবার যার চোখে পড়েছে তাকে ভোগ না করা পর্যন্ত এই রঘুপতি ছেড়ে দেয় না। আর তোমারও স্মরণ রাখা উচিত শোনো, সে তোমার মনে আর তুমি তার আজ্ঞাবাহী গোলাম। এই গোলামের পদতলে তোমার সর্বস্ব বিলিয়ে দিতে হবে নয়নমালা, কারণ এই রঘুপতি যাকে চাইবে তাকে তারা আপন করে নেবে। সেই বাসনা তোর কোনদিনও পূর্ণ হবে না শয়তান। মেয়ে মানুষকে যারা ভোগের সামগ্রী মনে করে তারা তারা সত্যের ভালোবাসা কোনোদিনও পায় না, তারা শুধু পায়। এইটাই কি তাহলে তোমার শেষ? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার শেষ কথা। বেশ, আমিও তোমাকে দেখিয়ে দিচ্ছি এই রঘুপতিকে অপমান করার শাস্তি কত কঠোর আর কত ভয়ঙ্কর। ভালো হবে না কিন্তু রঘুপতি, এখান থেকে চলে যাও। খবরদার আমাকে স্পর্শ করবে না। ছাড়ো ছাড়ো বলছি। দাদা দাদা, কি করছো দাদা? কি আমাকে চাবুকের আঘাত? আমি যদি তোর হাতটাকে মুচড়ে ভেঙে না দিতে পারি তবে মিথ্যায় আমার নাম রঘুপতি নয়। থাক দাদা, কুকুর যদি গায়ে কামড়ায় সে কুকুরকে পাল্টা কামড় দেওয়া যাবে না। এবার মতো এই জনগণকে তুমি ছেড়ে দাও।
তাই যাচ্ছি। তবে তুমিও জেনে রেখো চন্দন, আজ আমি চলে গেলেও এই অপমানের প্রতিশোধ নিতে আমি আবার তোমাদের সামনে এসে দাঁড়াবো। কারণ আমি চাই না যে ফুল আমারই চোখের সামনে মধু কণ্ঠে টকবক 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 করে ফুটেছে তা অন্য কোনো ভ্রমর এসে পারি করো। না না ঠিক আছে একদিন সমাজের সবাই ছিল বলে আমার সম্মান করত, তার অন্তর ছিল গঙ্গার চোরার মতন পবিত্র। সে লালু আজ সে লালু সাদাস লালু টাকা কেন কেন আজ হচ্ছে চিহ্ন পরিচয় আমার বেঁচে থাকতে হবে। আমি কেউ ক্ষমা হয় না, তাই তো সে প্রতিশোধের নিশায় আমি আজ লাল না না হয়তো সর্দার এসে পড়বে, তাই ওই বোতলটা আমার শেষ করে নিতে হবে। সর্দার তুমি আমাকে চাবুক মারলে, আমার অপরাধ ঝড়ের মুহূর্তে কলঙ্কের খালি মেখে যায়, তাদের নাম শুনলে ঘৃণা মানুষ মুখ ফিরে নেয়। সামান্য একটু মদ খেয়েছি বলে আমার অপরাধ হবে কি না সর্দার? আমার অপরাধ কি সর্দার? আমি তোমার ভাই ধরি
আমি জীবনে তোমার কিন্তু অপেক্ষা করলাম, তোমার উপরে যাব না। বেশ, আমার আদেশ চিরদিন মনে থাকবে। সর্দার, তোমার অন্তরে ভাষা প্রকাশ শুনলে উপরে ছিল একদিন সরল সোজা মানুষ, হয়তো কেন বিংশের পরিবর্তনে, তাই না সর্দার? সরল সোজা মানুষ, সরল সোজা মানুষ। হ্যাঁ হ্যাঁ লালু, পূর্বে আমিও ছিলাম সক্রিয় মণ্ডল। সক্রিয় মণ্ডল হলেই কঠোর পরিশ্রম করতাম। কঠোর পরিশ্রম করি স্ত্রী পুত্র আর ওই ছোট্ট শিশুটির জন্য এক ফোঁটা দুধ জোগাড় করতাম। সর্দার, তবু কোনোদিন অন্যায় কাজে পা বাড়াইনি। এমনকি ঠাকুরের নাম না নিয়ে এক গ্লাস জল পর্যন্ত স্পর্শ করিনি লালু। তারপর শুনবে লালু, আমার ওই কচি শিশুটি ছিল, ওই কচি শিশুটির এক ফোঁটা দুধের জন্য আমি গ্রামে বেরিয়েছিলাম। কিন্তু সেই সুযোগে শয়তান সেনাপতি ভীম সিংহ আমার স্ত্রীর ইজ্জত নিতে লুণ্ঠিত হয়। আমার স্ত্রী বাধা দিলে তাকে সে হত্যা করে। আর আমি সেই বিচার নিয়ে রাজ দরবারে গেলি। শয়তান সেনাপতি আমার চোখের সামনে আমার কচি শিশুটিকে নির্মাণ করে হত্যা। আমাকে চাবুকে মেরে আমার এই শরীরটা কত বিখ্যাত করে দিয়েছে। আমি প্রতিজ্ঞা করেছি, বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছি, ওরে ওরে শয়তানের দল, হুঁশিয়ার হুঁশিয়ার বড় লোকের দল, এই কালো মেঘা আসছে তোদেরকে ধ্বংস করে দিতে, তোদেরকে ধ্বংস করে দিতে। সর্দার, 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 আমি সর্দার, আমি হিংস্র, আমি ডাকাত, আমি জল্লাদ, আমি কামান্ডো লুটফুল, আমি জল্লাদ। আমি আপনার স্বর্গের লালু। জানিস লালু, সেই পূর্বে মর্মান্তিক ঘটনাগুলো যখন আমারই চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি আর ঠিক থাকতে পারি না লালু। আমার মাথায় রক্ত তাকে কোন সে তো পিষ্টালিত, সে আপনার সঙ্গে আমি বলিস কি লালু? ভাই সর্দার, তাহলে তুই কি আমার মতো নির্যাতিত একজন মানুষ? হ্যাঁ সর্দার, হ্যাঁ, আমি তো সব নির্যাতিতের মানুষের বেতন। ওই ভগবানের দরবারে শয়তানদের ন্যায় বিচার পাইনি, তারা আজ আমার দলে ভর্তি। তাই আজ আমি প্রতিশোধের নেবার আশায় আর আমার স্ত্রী হত্যা নির্যাতনের করার অপরাধে আমি প্রতিটি দুয়ারে দুয়ারে পৌঁছে দেব অগ্নিময় ফরিয়াদের বাণী। শয়তানকে যেদিন পাবো সেদিন আমি নির্মমভাবে
সর্দার, তার পূর্বে বলো তোমার আসল পরিচয়। হ্যাঁ হ্যাঁ, তোমার পরিচয়। আমি একজন নিরহ মানুষ। মিথ্যে কথা সর্দার। এই শালা আমাদের দুশ্মন, শত্রুর গুপ্তচর। গুপ্তচর গুপ্তচর গুপ্তচর, কালো ডাকাতের অধ্যায় গুপ্তচর প্রবেশ করেছে। এত বড় সাহস! আমি সেই লালু ডাকাত। তাকে মানুষ বলে দেবতা। দেবতা! আর একবার যদি ওই দেবতার নাম তোমার মুখ থেকে উচ্চারণ করছো, তাহলে আমার হাতের চাবুকে তোমাকে আমি জর্জরিত করে দেব। বলো, কি জন্য তুমি আমার আস্তানায় এসেছো? বলছি সর্দার, তার আগে তোমার পুরুষণ্ডে। লালু, জি সর্দার। তোমরা এখন থেকে চলে যাও, আর আমি দেখছি ওই গুপ্তচরকে। সর্দার, ওই যে মনে হয় রাজাই লোক হবে, কিন্তু অতএব সাবধান। তাই চলো বন্ধু। লালু রাঞ্জাতে মিথ্যা শয়তান। বেশ পোশাক দেখে মনে হচ্ছে তুমি নিশ্চয় রাজার লোক। পরিচয় দিতে ভয় পাচ্ছ কেন? রাজার লোক বলে পরিচয় দিতে বলে কোনো বিপদ হতে পারে, তাই কৌশলে আমার কাজ করতে হবে। কি ভাবছ যুবক? সত্যিকারে পরিচয় দাও, আর যদি সত্যি গোপন করার চেষ্টা করো, তাহলে আমার হাতের চাবুকে তোমার পিঠের থাবা তুলে নেব। না সর্দার, রাজার লোকের উপকারে কিছুদিন আজীবন পোশাক না পরে আসলে তুমি হয়তো বিশ্বাস করবে না সর্দার। তাই তো রাজার বেশ পোশাকে আমাকে রাজার লোক বলে মনে হচ্ছে। আর অর্থ? আমি তোমার সাহায্য পাত্রী। কিসের সাহায্য? সেনাপতি পবন চলাই মন্ত্রী কুটুমদের আগামীকাল বিচার সভা। আমি জানি তুমি ন্যায়ের পূজারী, তুমি পারো এই মৃত্যুর পথে শাস্তি থেকে তুমি রক্ষা করতে। দেওয়ান জীবনদীপ, যেই মহান ব্যক্তির প্রচেষ্টায় আমি একদিন শয়তান সেনাপতির ভীম সিংহের হাত থেকে রক্ষা পেয়েছিলাম, আর সেই মহান ব্যক্তি আমি কালু ডাকাতি সমাজের বুকে কলঙ্ক হলেও উপকারের প্রতিদান দিতে কালু ডাকাতি সেই জন্য তো আপনার কাছে এসেছি, তুমি এই শাস্তির হাত থেকে বাঁচাও। যাও যুবক, এই মন্ত্রী একদিন নামের শয়তান সেনাপতির হাত থেকে রক্ষা করে আমার জীবন বাঁচিয়েছিল। আজ আমার জীবনের বিনিময় হলেও ওই মন্ত্রীকে আমি কোনোদিন জেল খাটতে দেব না। যেমন করে পারি, যেভাবে পারি ওখানে উত্তর। বেশ, তোমার উদারতার কথা চিরদিন মনে থাকবে। যদিও সমাজের মানুষ তোমাকে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, তবু কর্মের জন্য তুমি ডাকাত নও, তুমি দেবতা। শয়তান!
তোমার শেষ সময় ঘনিয়ে এসেছে। এবার কালো ডাকাত আসছে উল্কার বেগে তোমার শয়তানের মুখোশ খুলে দিতে। ওরে ওরে শয়তান, ওরে মুখরম, তুই তৈরি থাক, তুই একদিন আমাকে চাবুকের আঘাতে আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিস। আজ আসছি সব কিছু